আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জমি কর্তন মানে কোন এক আইল থেকে একটা জমি থেকে একটা আইল থেকে নির্দিষ্ট পরিমাণ জমি কেটে নেওয়া বা আলাদা করে আইল দেওয়া, এখানে বলা হয় জমি কর্তন বা জমি কেটে নেওয়া। আজকে কিভাবে কাটতে হয়, একটা আইল থেকে কিভাবে আমরা জমি বন্টন করব সেটা আমরা দেখাবো। আশা করি আপনারা উপকৃত হবেন। যে আমার বলা হয়েছে যে এরকম একটা ক্ষেত আছে, সেই ক্ষেতের একটা দৈর্ঘ্য হচ্ছে উত্তরের আইল 70, উত্তর আইল কত 70 ফিট, দক্ষিণের আইল 80 ফিট, পূর্বের আইল 65 ফিট আর দক্ষিণের আইল 40 ফিট আছে। এই 40 ফিট আইল থেকে এই আইল থেকে কি করতে হবে, এই দক্ষিণের আইল থেকে আমার 2% জমি কেটে নিতে হবে। 2% জমি কেটে নিতে হবে। তার আগে আমরা কয়েকটা বিষয়ে 2% জমি সমান কত, মোট মোট কত সেটা আমরা বের করে নিই। তো মোট জমির দৈর্ঘ্য হচ্ছে কত হবে, এটা হলো গড় দৈর্ঘ্য। গড় দৈর্ঘ্য বের করবো আমরা। গড় দৈর্ঘ্য হলো 70 যোগ 80 ভাগ হলো 2, ভাগ হলো 2 ফুট। কত হয়, 70 আর 80 হলো 175 ফুট। 75 ফিট গড় দৈর্ঘ্য হচ্ছে 75 ফিট। গড় প্রস্থ। এখন একটা কথা বলি, এখানে 40, এখানে 65, প্রায় 40 আর 65 25 ব্যবধান আছে। তাহলে শতকরা কত হয়, এই 40 যখন 25 ব্যবধান, প্রায় 40% উপরে ব্যবধান আছে। ব্যবধান যদি খুব বেশি হয় আমরা মাপ বেশি নিব। কেন বেশি নিব, সেটা হচ্ছে মাপ যত বেশি নিব, এই যে আঁকা বাঁকা ছোট বড়াইলে মাপ যত বেশি নিব আমার এই জমি পরিমাপ তত সূক্ষ্ম আসবে। আমরা কয়েকটা মাপ নিব। ধরলাম এখানে একটা মাপ নিলাম, আমার এখানে ছিল 45, এখানে একটা মাপ নিলাম আছে আমার 52, এখানে একটা মাপ নিলাম, এখানে ধরলাম আমি আছে হলো 58 বা 60 আছে। তো আমি কয়েকটা মাপ নিব, কারণ কি দুইটার ব্যবধান খুব বেশি। এটার দুইটা মাপই নিছি কারণ ব্যবধান খুব বেশি না। এখানে আমি আরেকটা মাপ নিতে পারতাম। মাপ যত বেশি নিব তত সূক্ষ্ম আসবে। তো আমরা 4টে মাপ নিব এখানে গড় বের করার জন্য। 40 যোগ 45 যোগ 52 যোগ 60, এরকম মাপ নিয়ে আমি সরজমিনে মাপে দেখতেছি না, আমরা ধরলাম মাপ নিছি, এরকম আসছে বোঝানোর সাথে 60। তাহলে 4টে মাপ নিছি, ভাগ হলো 4, ভাগ হলো 4। এখানে 2 মাপ নিছি বিদায় গড় মাপে 2 দিয়ে ভাগ দিছি, 4 মাপ, এই কারণে আমি 4 দিয়ে ভাগ করলাম। তো আমরা দেখি 40 যোগ 45 যোগ 52 যোগ 60 ভাগ হলো 4, এখানে আসছে 49.25, 49.25 গড়ে। তো আমরা সূক্ষ্ম মাঝামাঝি বাস্তব জমিনে ক্ষেত দিয়ে মাপ নিলে এদিক সেদিক আসতে পারে, সূক্ষ্ম বাস্তবে আরো বেশি সূক্ষ্ম আসবে, এটা কাগজে কলমে। তো 49.5 আমরা ধরলাম 50 নিলাম, 49.5 ফুট। গড় প্রস্থ কত, 49.5 ফুট। আর আমরা যদি 2 মাপ নিতাম কত হইতো, গড় মাপ 52 চলে আসতো। 65 আর 40 105, 52.5 আসতো, 52.5 ফুট আসতো। তাহলে কত ব্যবধান হয়েছে দেখছেন। বাস্তবে তাই, মাপ যত বেশি নিব তত। তাহলে আমার জমির কত শতাংশ আছে, জমির পরিমাণ কত আছে, জমির পরিমাণ। তাহলে আমরা কি করবো, দৈর্ঘ্য প্রস্থ গুণ করবো। 75 গুণন 49.5 ভাগ হলো কত, ভাগ হলো 435.60 শতাংশ। 60%। ও জমির পরিমাণটা আমরা আগে বের করে নিই, কারণ জমির পরিমাণ পরে দরকার পড়বে। গুণ হলো 75, জমির পরিমাণ 3693। জমির পরিমাণ কত আসছে, 3693.75 আর নিচে হবে কত, 435.60 এটা হলো ডিসেম্বর হলো, ভাগ হলো 435.60। তাহলে আমার জমি আছে 8.48 শতাংশ, 8.48 শতাংশ জমি আছে।
মোট জমির পরিমাণ হচ্ছে এত শতাংশ, আমার এই আইল থেকে কাটতে হবে 2%। তাহলে 2% সমান আবার কত, এটাও বের করে নিই। 2% সমান কত বর্গ ফুট? 435.60 গুণন 2 বর্গ ফুট। বর্গ ফুট কত হয়? 435.60 গুণন 2। এখন আমার কাজ হলো, তাহলে এই মোট 2% জমি সমান কত? 871.2। এখন বলি, তাহলে এখন আমার সামারিটা হলো কি, আমার এই ক্ষেতে মোট জমি আছে হচ্ছে 8.8% বা 3693.75%। 3693.75%। এই ক্ষেত থেকে আমার কি করতে হবে? 2% জমি এল থেকে কাটতে হবে। কোন আইল থেকে? এই যে দক্ষিণের আইল থেকে না, পশ্চিমের আইল থেকে কেটে নিতে হবে। এই যে 40 যে 40 ফুট যে আইল, এল থেকে 2% বা 871.2% জমি কাটতে হবে। তো আমরা যদি জমির সকল আইল ঠিক থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? একবারে মোট ক্ষেত্রফল 40 দিয়ে ভাগ করতাম, তাহলে দৈর্ঘ্য কত দূর যায় তাইলে আমার হয়ে যেত। কিন্তু আইলগুলো তো সমান না, আইলগুলা সমান না, ক্রমশই বড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার এই দৈর্ঘ্যের ব্যবধান আগে বের করতে হবে। এই যে এই জমি যেহেতু করতে হবে, এটার ব্যবধান কত? 25 থেকে কি করতে হবে? 25 আর 40-এর ব্যবধান কত সেটা আমরা বের করবো। 40 আর 65 ব্যবধান 25 না, তাহলে এইখান থেকে পরে যে আইল হবে সেই 2 আইলের ব্যবধান আমি বের করব। 2 আইলের ব্যবধান বের করার জন্য কত ব্যবধান হবে? তাহলে দৈর্ঘ্যের বা ব্যবধান, আমরা 2 আইলের ব্যবধান বের করব। ব্যবধান বের করার জন্য বিদ্যমান বড় ওই যে ক্ষেতের যে আইলের ব্যবধান সেটা আমরা কি করব? 2টা আইলের ব্যবধান কত আছে? 25। 2টা আইলের ব্যবধান মানে এই যে বড় যে ক্ষেত বিদ্যমান, এই ক্ষেতের আর বের করবো কেটে নেওয়া দৈর্ঘ্যের ব্যবধান। এই দৈর্ঘ্যের ব্যবধান বের করতে হবে। এটা আর এই আইলের ব্যবধান বের করব। সেই ব্যবধান বের করার জন্য এই যে বড় 2টা আইলের ব্যবধানকে আমার ভাগ করতে হবে মোট জমির ক্ষেত্রফল দিয়ে। মোট জমির ক্ষেত্রফল কত আছে আমার? 3693.75। তারপর আমার গুণ করতে হবে আমার মোট জমি কত? 2%। মোট জমি কত? 2%। 871.2। তো আমার বলি যে আমি যে কাটবো, যে নতুন একটা ক্ষেত হবে, এই আইল আর এই আইল তো হবে, এই 2 আইলের ব্যবধান কত হবে সেইটাকে আমরা বের করবো কিভাবে? যে আগে এই যে বড় ক্ষেতের যে 2টা আইলের ব্যবধান, সেই ব্যবধানকে ভাগ করবো আমি এই যে পুরা ক্ষেতের ক্ষেত্রফল দিয়ে, গুণ করবো আমি যতটুকু কেটে নিব ততটুকুর ক্ষেত্রফল দিয়ে। তো তাহলে আমার ব্যবধানটা কত হয় আমরা বের করি। তাহলে 25 ভাগ হলো 3693.75 গুণন হলো 871.2। 871.2। তাহলে জমির ব্যবধান হবে কত? 5.9। 5.9। তাহলে এল যদি 40 থাকে, এল যদি কি হয়? 40 হয়। আগেই বলি এই যে এইটা আর এল এর ব্যবধান হবে 5.9। আগে আমরা ব্যবধান বের করব। এল যদি 40 থাকে তাহলে এল হবে, তাহলে 40 45.9। 45.9। এটাই কিন্তু শেষ না, যে আমরা মাইপা দেখি কোথায় 45.9 হয় মিশে যায়, সেই ক্ষেত্রে আইল দেবো। মাপ এখানে হয় 45.9। তখন এই 2 আইলের এখন আবার বের করবো 2 আইলের গড় দৈর্ঘ্য বের করবো। 2 আইলের কি করব? গড় দৈর্ঘ্য। তাহলে গড় দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্যই ধরলাম আমরা। এটা এখন গড় দৈর্ঘ্য, আগে প্রস্থ ছিল, এখন যদি আইল ছোট হয়ে গেল এটাই দৈর্ঘ্য হয়ে গেল। গড় দৈর্ঘ্য 40 যোগ 45.9 ভাগ হলো 2 সমান কত হয়? 40 যোগ 45.9 ভাগ হইল 2, 42.95। 42.95
42.95 গড় দৈর্ঘ্য। তাহলে আমি 40 দিয়ে ভাগ না করি যে 42.95, তাহলে আমার মোট জমির ক্ষেত্রফল কত? মোট জমির ক্ষেত্রফল কত? 871.2। তাহলে আইটা কত হবে? প্রস্থ কত হবে? সুতরাং প্রস্থ দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই তো প্রস্থ বের হয়। আমার প্রস্থ বের হবে হচ্ছে 871.2 ভাগ হচ্ছে 42.95। তাহলে কত হবে? এই যে 871.2 ভাগ হচ্ছে 42.95, 20.28 ফুট হবে। তাহলে এল থেকে আমরা এই এলে যাবো 20.28, এখান থেকেও যাবো আমরা 20.28। এত দূর গেলে আমার 2% জমি সূক্ষ্ম হবে। তো আমার কাগজে কলমে যখন আমি হিসাব করে দেখাচ্ছি একটি দিক সেদিক হয়ে থাকে, সরজমিনে যদি এইভাবে সূত্র অ্যাপ্লাই করে আমরা হিসাব করি তাহলে আমার কি হিসাবে কোনো ভুল ভ্রান্তি হবে না। তো আপনারা আবার এটাকে যাচাই করেও দেখতে পারেন যে আমার ক্ষেতের 871.2% জমি ঠিক আছে। এটা গড় করেন, গড় দৈর্ঘ্য এটাতে গুণ করেন, গুণ করে 435.60 দিয়ে ভাগ করেন, 2%ই হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এই যে এই ক্ষেত যদি আইলগুলো অসমান থাকে, অসমান থেকে ছোট আইল থেকে কিভাবে জমি কাটতে হবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো আমিন আনবো। কারণ এই ছোট ছোট ক্ষেত্রে তো আমরা সরকারি বিএসসি বা ডিপ্লোমা আমিন আনতে পারি না। ওই যে গ্রামের যারা 2 মাস 3 মাস প্রশিক্ষণ করেছে তাদের আনতে হয়। সেক্ষেত্রে এদের আনতে গেলেও যারা এই ম্যাথমেটিক্যাল হিসাবে যারা সূক্ষ্ম ভালো বুঝে তাদেরকে নিয়ে আসবো। বিশেষ করে জমি কর্তনের ক্ষেত্রে আইল যখন ছোট বড় আমরা গণহারে গড় দৈর্ঘ্য সূত্র অ্যাপ্লাই করব না। আমরা কিছু ভূমি জরিপের সুনির্দিষ্ট বিধিবদ্ধ কিছু আইন রুল আছে, সূত্র আছে, জ্যামিতিক সূত্র, সেইগুলো আমরা প্রয়োগ করব। তাহলে আমার জমি মাপে সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর আপনারা যারা শিক্ষিত লোক আছেন তারা যদি এই সূত্রটা নিজেরাই বুঝে থাকেন তাহলে নিজেরাই কিন্তু জমি মাপতে পারবেন। আমার ভিডিও যদি দেখতে থাকেন, আমি 330 স্কেলের ব্যবহার আগে দেখাইছি। আমরা 330 স্কেলের ব্যবহার সুনির্দিষ্ট সূত্র যদি আমরা জানি তাহলে আমরা নিজেরা ঘরোয়া মীমাংসার ক্ষেত্রে জমি মাপতে পারবো। ধন্যবাদ সবাইকে।